হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই এখন অনেকটা ভালো আছেন। তবে এই প্রশ্নটা করাও অবান্তর হয়ে যাচ্ছে, কারণ অনেকেই হয়তো এখনও ভালো নেই। কারণ দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে যে যুদ্ধটা আমরা দেখলাম সেটা আমাদের স্মৃতিতে সারা জীবনই থাকবে। তো যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আমিন। দেশের যে পরিস্থিতি ছিল ওই সময় ভিডিও মেক করার কোনো মন মানসিকতাই ছিল না। তো মোবাইলে এই ভিডিওটি অনেক আগের করা ছিল, ভাবলাম এটা দিয়ে একটা ব্লগ তৈরি করি, আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তো এই ভিডিওটি ছিল আমার এক প্রিয় ভাবির নতুন ফ্ল্যাটটা কিভাবে সাজিয়েছে সেটা দেখার জন্য আমরা 3 ভাবি বেড়াতে গিয়েছিলাম। তো ভাবির ফ্ল্যাটটা দেখার জন্য, আর ভাবির ফ্ল্যাটটা অনেক সুন্দরভাবে গুছিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক রুচিসম্মতভাবে ভাবি নতুন ফ্ল্যাটটা গুছিয়ে নিয়েছে। তো এই ফ্ল্যাটে 3টা বেডরুম ছিল, ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর, সব মিলে সিমসাম ছোট্ট পরিবারের জন্য অনেক সুন্দর একটা ফ্ল্যাট ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, অনেক স্ত্রী তার হাজব্যান্ডকে হারিয়েছে। তো সবাই যেন জান্নাতবাসী হয় সেই দোয়াই করছি, আমিন। তো আমরা চলে এসেছি ভাবির ফ্ল্যাটে। ভাবির ছোট্ট মেয়েটা দরজা খুলে দিয়েছে, আর প্রথমেই ড্রয়িং, ডাইনিং এবং রান্নাঘরটা দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর করে ভাবি গুছিয়ে নিয়েছে বাসাটা। তো আমরা এসে তো দেখলাম অনেক সুন্দর হয়েছে, ইন্টেরিয়রের কাজগুলো অনেক সুন্দর করেছে ভাবি। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, তবুও আমাদের ছাত্র ভাইরা এবং বোনেরা যেভাবে দেশকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছে, আশা করছি সবার উদ্যোগ থাকলে দেশটা সুন্দরভাবে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবে। নতুনভাবে দেশটা স্বাধীন হওয়ার পর এটাই আমার প্রথম ব্লগ। আশা করছি আবার রেগুলার ব্লগ দেব। তো রেগুলার হব তারপরেও হতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। আর এই তো দেখছেন ভাবির রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে, রান্নাঘরটাও অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর ভাবি আগে থেকেই অনেক গোছালো। ভাবি ফ্ল্যাট কেনার আগে আমরা 4 ভাবি পাশাপাশি থাকতাম, তখন তো প্রায় আনাগোনা হতো। তো সবাই আমরা সবার বাসায় যেতাম, তখনই দেখতে পেয়েছি ভাবি অনেক গোছানো ছিল। তো ভাবির 3টা বেডরুমের মধ্যে 2টা বেডরুম গুছিয়ে নিয়েছে, আর একটা বাকি আছে। তো সেটাও ইনশাল্লাহ আস্তে আস্তে গুছিয়ে নেবে। আর এটা ছিল ভাবির ছেলের বেডরুম আর কি। আর প্রত্যেকটা রুমের সাথেই ওয়াশরুম ছিল, বারান্দা ছিল, অনেক আলো বাতাস ছিল। আর এটা ছিল ভাবির বেডরুমটা, তো অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছে। প্রতিদিনের মতো আবারও বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থেকে যাবেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওর এই পর্যন্ত দেখেছেন কিন্তু এখনও লাইকটি দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটিকে দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
এই দিনটি ছিল শুক্রবার, তো বাচ্চারা সবাই তাদের আঙ্কেলের সাথে মসজিদে চলে গিয়েছে। আর ভাবিও আমরা যাওয়ার আগেই রান্নাবাড়া সব গুছিয়ে নিয়েছিল। আর ভাবির হাতের রান্নার কথা কি বলবো, অসাধারণ হয়েছিল সব খাবারগুলো। তো ভাবি টেবিলে সার্ভ করে দিচ্ছিল। মসজিদ থেকে আসারও সময় হয়ে গিয়েছে বাচ্চাদের। তো এই তো খাবারগুলো ভাবি অনেক আয়োজন করেছিল, ইলিশ মাছ ভাজা, রোস্ট, গরু মাংস, পোলাও, সালাদ, সব কিছুই ছিল। তো সবগুলো খাবারই অসাধারণ হয়েছিল। তো একটা প্লেটে বেড়ে নিয়েছি, আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর সাথে ভাবির মেয়েকেও দিতে চেয়েছিলাম, কিন্তু সে খাওয়া দাওয়া অনেকটা ইয়া করে, তো খাইনি আমার হাত থেকে। তো পরবর্তীতে ওর মা খাইয়ে দিয়েছে হালকা। তো ও খাবার দাবার অনেক বেশি খায়। তো এই তো ওরা মসজিদ থেকে চলে এসেছে, সবাই খেতে বসে গিয়েছে। আর ওদের খাওয়া শেষ হওয়ার পর আমরা খেতে বসেছিলাম। আর তো এখন বিকেলবেলা আমরা একটু ছাদে চলে এসেছি। তো আমার মেয়ের সাথে তো ভাবির মেয়ে অনেক মিশে গিয়েছে। তো ওরা খেলাধুলা করছে আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আশেপাশের ভিউগুলো অনেক ভালো লাগছিল। তো ভাবির খাবার দাবারগুলো দুপুরের এতটা মজা ছিল যে বেশি খেয়ে ফেলেছিলাম, পেটে একটু জায়গা নেই। তারপর বিকেলবেলা আবার ভাবি নাস্তার আয়োজন করেছিল। তো নাস্তা তো খেতে পারবোই না, তারপরও ভাবি বললো না, নাস্তা খেয়ে যেতে হবে। তো একটু হালকা পাতলা খেয়েই আমরা বের হয়ে চলে এসেছি। তো আমাদের সবার তরফ থেকে ভাবির জন্য অনেক অনেক দোয়া রইল, যাতে নতুন ফ্ল্যাটে খুব সুন্দর করে সংসার গুছিয়ে থাকতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।